সুন্দর একটা জিনিস এখন জানি, 720 বর্গ ফুট সমান সমান 1 কাঠা। এটা হলো আপনার সরকারি হিসাব অনুযায়ী 1.6528 1 কাঠা। এটাও সরকারি হিসাব অনুযায়ী 720 কে যদি আমরা 435.6 দ্বারা ভাগ করি তাহলে 1.6528 হবে। এরপরে 435.6 বর্গ ফুটে হয় 1%, 193.6 বর্গ হাতে হয় 1%, 1000 বর্গ লিঙ্ক সমান সমান 1%, 48.40 বর্গ গজ সমান সমান 1%, 40.47 বর্গ মিটার সমান সমান 1%। ঠিক আছে, তো আমরা এই বিষয়গুলো সুন্দর করে আমরা ইনশাল্লাহ জেনে রাখবো, তাহলে আমাদের অনেক কাজে লাগবে আশা করি। তো আমরা এখন দেখবো সুতা, ইঞ্চি, ফুট, ডিগ্রি এগুলোর কিছু চিহ্ন আছে। সুতার চিহ্ন মানে আপনার কোন সংখ্যার উপরে যদি 3টা টান এরকম থাকে, অর্থাৎ সংখ্যার উপরে 3 টান, ঠিক আছে, তো এটা হবে আপনার এখানে ধরেন 1 সুতা। আর ইঞ্চির চিহ্ন হয় যদি আপনার কোন একটা সংখ্যার উপরে 2টা এরকম চিহ্ন হয়, তাহলে এটা হবে ইঞ্চির চিহ্ন, তাহলে এখানে আছে আপনার 1 ইঞ্চি। আর ফুটের চিহ্ন হলো যদি কোনো সংখ্যার উপরে একটা টান থাকে, তাহলে ইঞ্চি হলো 2 টান আর ফুট হলো 1 টান, মানে কোন সংখ্যার উপরে যদি একটা এরকম টান থাকে তাহলে বুঝবেন এটা ফুট। ঠিক আছে, আর ডিগ্রি হলো কোন সংখ্যার উপরে যদি এরকম আপনার শূন্যের মতো যদি হয় তাহলে বুঝবেন এটা ডিগ্রি। তো এখানে বোঝাচ্ছে কি এটা হলো 1 ডিগ্রি। ঠিক আছে, তো 3 টান হলো আপনার সুতা, 2 টান হলো ইঞ্চি, 1 টান হলো ফুট, আর সংখ্যার উপরে এরকম শূন্যের মতো থাকলে এটা হলো ডিগ্রির চিহ্ন। আসসালামু আলাইকুম, আমরা এখন জানবো 1 লিং সমান সমান 7.92 ইঞ্চি, 1 লিং সমান সমান 0.66 ফুট, 1 লিং সমান সমান 0.44 হাত, 1 লিং সমান সমান 0.22 গজ, 1 লিং সমান সমান 0.2011 মিটার। 8 সুতা সমান সমান 1 ইঞ্চি, আর 12 ইঞ্চি সমান সমান 1 ফুট, 18 ইঞ্চি সমান সমান 1 হাত, আর 1 হাত সমান সমান 1.5 ফুট, এরকম 3 ফুট বা 2 হাত সমান সমান 1 গজ, 3 ফুট সমান সমান 1 গজ, 2 হাত সমান সমানও 1 গজ। ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করলে ফুট বের হয়। যেমন 10 ইঞ্চি, এটাকে আমি 12 দ্বারা ভাগ করলাম, এই যে 0.83 ফুট হইল। আর ফুটকে 12 দ্বারা গুণ করলে ইঞ্চি বের হবে। যেমন এখানে ফুট, এটাকে আমি 12 দ্বারা গুণ করলাম, এখানে এটা কি হয়ে গেল, ফুটটা এখন ইঞ্চি হয়ে যাবে। ঠিক আছে, এটা 9.999 মানে 10 ইঞ্চি। সুতাকে 8 দ্বারা ভাগ করলে ইঞ্চি বের হয়। এখানে 7 সুতা আমি 8 দ্বারা ভাগ করলাম, হয়ে গেল আপনার ইঞ্চি, 0.87 এটা ইঞ্চি। এখন আমি আবার ইঞ্চিকে 8 দ্বারা গুণ করলে সুতা বের হয়। যেমন আমি এটা ইঞ্চি ছিল, আমি ইঞ্চিকে আবার 8 দ্বারা গুণ করলাম, এই যে আপনার সুতা বের হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে এই বিষয়গুলো করতে হয়, খুব সুন্দর এবং খুব প্রয়োজনীয় বিষয়। ফুটকে হাত বানাতে হলে 1.5 দিয়ে ভাগ করতে হয়। যেমন এখানে 10 ফুট, আমি এটাকে হাত বানাবো, 1.5 দ্বারা আমি এটাকে ভাগ করলাম, 6.666 মানে 6.67 হাত হইল। আর হাতকে ফুট বানাতে হলে 1.5 দিয়ে আবার গুণ করতে হবে। যেমন 6.67 আমি যদি 1.5 দিয়ে আবার গুণ করি তাহলে 9.999 মানে আপনার 10 ফুট হয়ে যাবে। আচ্ছা, এখানে বর্গ ফুট, এই বর্গ ফুটকে বর্গ হাত বানাতে হলে 2.25 দিয়ে ভাগ করতে হবে। যেমন 435.6 বর্গ ফুটকে আমি 2.25 দিয়ে ভাগ করলাম, 193.6 বর্গ হাত হয়ে গেল। আর যদি আমি কি করি, বর্গ হাতকে বর্গ ফুট বানাই তাহলে 2.25 দিয়ে গুণ করতে হবে। যেমন 193.6 বর্গ হাতকে 2.25 দিয়ে গুণ করলাম, 435.6 বর্গ ফুট হয়ে গেল। ঠিক আছে, তো এই বিষয়গুলো এরকমই সুন্দর। বর্গ ফুটকে শতাংশ বানাতে হলে 435.6 দিয়ে ভাগ করতে হবে। যেমন 435.6 বর্গ ফুট আমি শতাংশ বানাবো, তাই 435.6 দ্বারা ভাগ করলাম 1 শতক। আর শতাংশকে বর্গ ফুট বানাতে হলে 435.6 দ্বারা গুণ করতে হবে। যেমন আমি 1 শতাংশকে আমি বর্গ ফুট বানাবো, আমি গুণ দিব 435.6 দ্বারা, তাহলে 435.6 বর্গ ফুট হয়ে গেল। ঠিক আছে, এই নিয়মে যত করবেন ততই হবে। আচ্ছা, এরপর অযুতাংশকে শতাংশ বানাতে হলে 100 দ্বারা ভাগ করতে হবে। যেমন 5590 অযুতাংশ, আমি এটাকে শতাংশ বানাবো, 100 দ্বারা ভাগ দিলাম, হয়ে গেল 55.9 শতক। আর শতাংশকে অযুতাংশ বানাতে হলে 100 দ্বারা গুণ করতে হয়। যেমন 55.9 কে 100 দ্বারা গুণ করলাম,
5,590 অযুতাংশ হয়ে গেল।